গুড মর্নিং ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সকল দর্শকদের জন্য সুপ্রভাত। আজকে 27 তারিখ সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি শিবখড়ির উদ্দেশ্যে। প্রথমেই জানি রাখি, গতকাল রাতে আমরা কিন্তু শিবখড়ির জন্য বাসের টিকিট রেডি করে রেখেছি। জনপ্রতি 300 টাকা নিয়েছে। এই হচ্ছে মুনলাইট ট্রাভেলস। আমাদের পৌঁছে দিতে এসেছেন শর্মাজি। যাত্রী রেজিস্ট্রেশন সেন্টারের ঠিক পাশে, এটা লোয়ার কাটরা বলা হয়, এই জায়গাটা থেকেই আমাদের বাস ছাড়বে। মুনলাইট ট্রাভেলসের এই বাসে চেপেই আমরা যাব শিবখড়ি। আর আমাদের সিট একদম সামনের দিকে, সিট নাম্বার 1 and 2। ওই যে শঙ্কর বসে রয়েছে। আমরা এখন বাসে উঠব। এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি, প্রচুর ক্যাপাসিটি রয়েছে এই বাসে। ড্রাইভার্স কেবিন। আর এই হচ্ছে আমাদের সিট 1 and 2। যদিও নাম্বার লেখা নেই, কিন্তু আমরা এটা চেয়েছিলাম, ওরা দিয়েছে। আমি বসবো জানলার ধারে, বিকজ আমাকে করতে হবে ভিডিও। আমরা মুনলাইট ট্রাভেলসের যে বাসে চেপে যাচ্ছি শিবখড়ি, সেই বাসটা কিন্তু সাংঘাতিক রোম্যান্টিক। কেন রোম্যান্টিক দেখাচ্ছি, দেখুন। তু নকড়ে কর দি রহ গই, তেরি সালি নাম্বার লে গই। আর এদিকেটা রয়েছে, সোনা দিল কা পাসওয়ার্ড বতা দো, মোহাব্বত ইনস্টল করনি হ্যায়। পারা যায়। এই এত প্রেম, এত রোম্যান্টিসিজম বহন করে বাসটা যে প্রত্যেক দিন শিবখড়ি যায় আর ফেরে, অসম্ভব। গাড়ি ছাড়লো 8:37। বাস একদম ফুল প্যাক। স্থানীয় বিশ্বাস মতে শিবখড়ির গুহায় প্রথম পৌঁছেছিল একজন রাখাল বালক। রাখাল বালকের হারিয়ে যাওয়া ভেড়ার খোঁজ করতে গিয়ে আবিষ্কার করেছিল এই গুহা, যেখানে মহাদেবের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। গুহার ভিতর পাথরের শিব মূর্তির সঙ্গে অমরনাথের বরফ আবৃত শিব মূর্তির সাথে সাদৃশ্য আছে। কোনো এক সময় এই শিব গুহার পথ ধরেই অমরনাথ পৌঁছানো যায় বলে জানা যায়। শিবখড়ি যাওয়ার পথে কাটরাতেই নবদুর্গা বলে একটা মন্দির আছে, সেটা গুহার ভেতরে। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ করবে না, কিন্তু আমি একদম মন্দিরের আগে পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটা কিভাবে আপনাদের যেতে হবে এবং কতখানি সময় লাগতে পারে। এটা কিন্তু বাস থেকে যেটা বললো যে 20 মিনিটের মধ্যে ফিরে আসতে, তার মানে খুব বেশি সময় লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে নিচে। আর এখানে প্রচুর হনুমান বা বাদর রয়েছে। মোবাইল, চশমা এগুলো সম্বন্ধে খুব সচেতন থাকবেন। এই নবদেবী টেম্পল, এটায় প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু এখানকার মানুষজন আমাকে প্রায় ঠেলে পাঠায় আর কি। মানে এখানকার লোকাল যারা জিনিসপত্র বিক্রি করে, পূজার জিনিসপত্র, তারা আমাকে ঠেলে পাঠায় এবং আমি যাই। না গেলে যে কত বড় মিস করতাম সেটা এখন বুঝতে পারছি। প্রচলিত আছে নবদেবী
মন্দিরে যারা দর্শন করতে যায় তাদের 4 ধাম দর্শনের পুণ্য লাভ হয়। প্রথমে একটা শিব গুহা দেখলাম। শিব গুহার যে স্ট্রাকচার, পাথরের ওপর জল পড়তে পড়তে পাথরগুলো ক্ষয়ে প্রত্যেকটা পাথরের প্রান্তভাগ মনে হচ্ছে বাঘের নখ, অর্থাৎ অনেকগুলো বাঘের নখ যেন ওখানে অবস্থান করছে একসঙ্গে, এরকম একটা দৃশ্য ফুটে উঠেছে। তারপরে আমরা গেলাম নদেবী মন্দিরে, যেটা একটা গুহার মধ্যে, একদমই গুহার মধ্যে, এবং আমরা ঢুকলাম যখন প্রায় শুয়ে পড়ে, অর্থাৎ যে রাস্তা দিয়ে ঢুকবো সে রাস্তাটা এতটাই ন্যারো এবং নিচু যে আমাদের হাঁটু গেড়ে প্রায় শুয়ে পড়ে ঢুকতে হলো। ঢুকে আমরা দর্শন করলাম নদেবী, খুব সুন্দর লাগলো। আপনারা যদি আসেন অবশ্যই নিশ্চয়ই গাড়ি করে আসুন বা বাসে করে আসুন, তারা সকলেই আপনাদেরকে এখানে দাঁড় করাবে এবং আপনারা অবশ্যই আমার মতো ভুল করবেন না, অবশ্যই যাবেন এবং দেখবেন, খুব ভালো লাগবে। সত্যি দেখার মতো অসাধারণ একটা মন্দির আর গুহার ভেতরে, এবং গুহার ভেতর ঢুকতে আপনার মনে হবে প্রথমে যে কি করে ঢুকবো, কিন্তু অনায়াসে ঢুকবেন, অনায়াসে বেরোবেন। এটা কিন্তু একটা অদ্ভুত, আমি জানি না এটা মাহাত্ম্য কিনা জানি না, এটা কিন্তু অদ্ভুত এবং আপনাকে বেশ সুস্থ বোধ করবেন ওখান থেকে বেরোনোর পর। পৌরাণিক মতে ভস্মাসুর তার আধিপত্য ও ক্ষমতা জাহির করার জন্য জগতের সকল প্রাণীদের ছাড়াও ভগবান শিবকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ভস্মাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে শ্রী পার্বতী ও বাহন ষাঁড় বা নন্দীকে নিয়ে জম্মুর পাহাড়ে চলে আসেন শিব। তারপর শিবখড়ির পাহাড় ত্রিশূল দিয়ে ফুটো করে গুহার নির্মাণ করে বসবাস শুরু করে। একটা রোড সাইড ধাবাতে দাঁড় করিয়েছে, কফি নিয়েছি, সেই কফি এখানে খাচ্ছি। এই যে কফি খাচ্ছেন মিস্টার শঙ্কর, আমিও খাচ্ছি কফি। এই হচ্ছে ধাবা, এখানে ফ্রুটস পাওয়া যায়, মানে আলু পরাঠা, চা, কফি, টোস্ট, ম্যাগি, সমস্ত রকম পাওয়া যায়। আর এখানে দেখুন মোরব্বা রয়েছে, বিভিন্ন ফ্রুটসের মোরব্বা। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 24 কিলোমিটার বাকি রয়েছে। রাস্তাটা খুবই খারাপ যা দেখলাম, প্রায় সমস্ত রাস্তায় এখন মেরামতির কাজ চলছে। ন্যাচারালি গাড়ির যে স্পিড, সেই স্পিড অনেকটাই কম। তো আমরা আশা করছি আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব, 12টার মধ্যে অবশ্যই পৌঁছে যাব। দেখা যাক, এগিয়ে যাই। এই হচ্ছে শিবখড়ি বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ডে বাস থাকবে। শিবখড়ি এখান থেকে আরও একটু যেতে হবে ছোট গাড়ি চেপে। আমরা এখন ছোট গাড়িতে উঠেছি। এই গাড়ি 2 কিলোমিটার এগিয়ে নিয়ে যাবে মার্কেট পর্যন্ত, আর জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা। ওই মার্কেটের কাছ থেকে যাওয়ার পর আমাদের শিবখড়ির যে হাঁটা বা শিবখড়ি দর্শনের জন্য যে যাত্রা, সেটা শুরু হবে। তো আপাতত আমরা এই গাড়ি করে চলে যাব মার্কেটে। আমরা মার্কেটে নেমে পড়েছি। আমরা শিবখড়ি ট্রেকিং পয়েন্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে শিবখড়ি কেভ বা গুহা আছে, যে গুহার ভেতরে শিবের মন্দির আছে, সেটা যেতে মোটামুটি
3 থেকে 3.5 কিলোমিটার পথ পেরোতে হয়, আর যাওয়া আসা মিলিয়ে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এটা মিনিমাম। আমাদের যা হাঁটা তাতে আমরা এভাবে চলে যেতে পারবো। শ্রী শিবখড়ি শ্রাইন বোর্ড, এখান থেকে আপনাকে ট্রেক করার সময় রেজিস্ট্রেশন করাতে হবে। একটা পেপার বা পার্চি ওনারা দেবেন, সেইটা নিয়ে আপনাকে যেতে হবে। এই হচ্ছে পার্চি কাউন্টার। এখান থেকেই আপনার নাম লিখে নিয়ে ওনারা একটা পেপার দেবেন, সেই পেপার নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে মূল এন্ট্রির দিকে। আমরা পৌঁছে গেছি শিব মহাদ্বারের কাছে, যেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা এবার চেক পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমাদের চেকিং হবে। চেক পয়েন্ট আমরা পেরিয়ে গেছি এবং আমাদের ব্যাগও স্ক্যান হয়ে গেছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আপনাদের আগেই বলেছি এটা প্রায় 3.5 কিলোমিটার একটা রাস্তা। বৈষ্ণোদেবী যাত্রার সময় আমরা আর্ধকুয়ারি পর্যন্ত মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে গেছিলাম। তো এখানে 3.5 কিলোমিটার 7 কিলোমিটার, 2 ঘন্টার বেশি লাগার কথা নয়। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আর দর্শন করে ফিরতে পারি। সঙ্গে থাকুন ভ্রমণে আমিতে। এই যে সব যাচ্ছে, ওয়েলকাম টু পঞ্চায়েত সাঙ্গার, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন একটা ছোট্ট ব্রিজ পেরোচ্ছি, লোহার ব্রিজ। রাস্তা এখনো পর্যন্ত যেটুকু এসেছি খুবই নর্মাল, কখনো রোদ্দুর কখনো ছায়া। এই পথটা অনেকটা জীবনের পথের মতো, কখনো খুব আলো ঝলমলে, আবার কখনো কখনো আধো অন্ধকার। বৈষ্ণোদেবী যাবার রাস্তায় বারবার আমরা এই ঢোল শুনতে পেয়েছি। দর্শনার্থীদের কাছে এরা ঢোল বাজাতে বাজাতে কিছু অর্থ প্রার্থনা করে। এখানেও শিবখড়িতে সেটা রয়েছে। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার গল্প কাহিনী অনেকবার শুনেছি, কিন্তু প্রথমবার দেখলাম ছাগলে আর বাঁদরে একই খাবার কাড়াকাড়ি করে খাচ্ছে। এতটা কাছে এসে দুধগঙ্গাকে একটু কাছ থেকে দেখাবো না, তা তো হয় না। এই হচ্ছে দুধগঙ্গা। আমি এখন একটু দুধগঙ্গার জল হাতে করে তুলে নিলাম। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। এদিকেও সূর্যের আলো পড়ছে বলে ভালো দেখা যাবে না, কিন্তু এদিকেও অনেকখানি রয়েছে। আর এই হচ্ছে পুরো ভিউটা। চলুন। যাবার পথে রাম মন্দির, এই হচ্ছে রাম মন্দির। চলুন রাম মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে যাই। আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারেন। আমরা দুধগঙ্গা নদীর ওপর আরেকটা লোহার ব্রিজ পার করছি। এই যে দুধগঙ্গা, আর এই হচ্ছে লোহার ব্রিজ। আমরা এই ব্রিজ বের করে এগিয়ে যাচ্ছি শিবখড়ির দিকে। ট্র্যাক অফ শিবখড়ি, এটা দেখে নিন। এটা একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপ অনুযায়ী যেতে হবে। এখানে সমস্তটা লেখা রয়েছে। লোহার ব্রিজ আমরা
পেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে একটা জলহীন ঝর্ণা টাইপের রয়েছে, জল নেই। যাওয়ার পথে দুধগঙ্গাতে স্নান করার ব্যবস্থা রয়েছে। এই যে দুধগঙ্গা স্নানের ঘাট বা বাথিং ঘাট, এই সোজা নেমে গেলেই সেই ঘাট। আমরা প্রায় 2.5 কিলোমিটারের ওপরে চলে এসেছি, আর সামান্যই 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বাকি রয়েছে। এখানে রোদ্দুরটা একটা ফ্যাক্টর। শীতকালে এলেও ভেতরে একটা হালকা গেঞ্জি আর তার উপরে উইন্ড চিটার বা শীতের পোশাক যেটা গরম রাখে এরকম পরতে পারেন। আপনাকে শীতের পোশাক যেটা শরীর গরম করে সেটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে খুলে ফেলতে হবে, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে, রোদের তাপ অত্যধিক। তো যখনই আসুন না কেন ভাবার কোনো কারণ নেই, এখানে 0 ডিগ্রি টেম্পারেচার হবে তেমন কোনো সম্ভাবনা নেই। এই শীতে যদি এই হয়, গরমে তো এমনি আসতে পারবেন। হাঁটতে তেমন কষ্ট নেই, ওপরে উঠছি চড়াই ভেঙে, একটু ব্রিদিং প্রবলেম হবে, সেটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তার উপরে আবার আমি কথা বলছি, ন্যাচারালি এটা হবে। কথা না বললে আমি এইটুকুও বোধহয় হাঁপাতাম না। যাই হোক, এমনি কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় চলে আসুন। খুব সামান্য পথ, খুব ভালো পথ, রাস্তা একদম পুরোটা বাঁধানো রাস্তা। আর আমরা বৈষ্ণোদেবী যাওয়ার সময় যেমন দেখেছিলাম একটা খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে একটা নিরাপদ বেষ্টনীর আড়াল সবসময় ছিল। এখানেও ততটা না হলেও নিরাপত্তার জন্য রাস্তার দুদিকে রেলিং লাগানো রয়েছে যাতে কোনো বিপদ না হয়। তো নিশ্চিন্তে আসুন, কোনো অসুবিধা নেই। শিবখড়ির মহাদেব ঠিক এই পাহাড়ের গুহার ভেতরে রয়েছেন। গুহাটা আপনাদের তো দেখানো যাবে না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ না। আর এইটা হচ্ছে সমস্ত চারিপাশের দৃশ্য। কেভ বা গুহার ভেতরে শিবখড়ির মূল দেবতা অর্থাৎ শিব, তাকে দর্শন করার পরে ঠিক এই গেট দিয়ে বেরিয়ে নিচে নেমে চলে আসতে হবে। আর যাওয়ার আগে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় জুতো খুলে রাখতে পারবেন। আর ফ্রি ক্লক রুম, অর্থাৎ জিনিসপত্র আপনি যদি রাখতে চান, এই যে এখানে এসে লাইন দিয়ে আপনারা জিনিসপত্র রাখুন এবং নিশ্চিন্তে ওপরে যান। পুরোটা ফ্রি সার্ভিস, কোনো পয়সা বিষয় নেই, শুধুমাত্র নিজে উপস্থিত হয়ে নিজের জিনিসপত্র নিজের একটু লক্ষ্য রেখে গেলে কোনো অসুবিধা নেই। শিবখড়ি দর্শন করে আমরা এবার আবার ফিরে যাওয়ার রাস্তা ধরেছি। শিবখড়ির কেভের মধ্যে কি আছে সেই গল্পটা এবার জমিয়ে বলছি। ফেলুদা সিরিজের যে কোনো রহস্য রোমাঞ্চ গল্পের থেকে কম কিছু নয়। কেভের ভেতরে ঢোকার মুখেই মানে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা পরীক্ষা দিতে এসেছেন, আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা কতটা আছে তার পরীক্ষা। খুবই সংকীর্ণ রাস্তা, প্রথমে দেখে হয়তো ভাববেন না এ সম্ভব না, কিন্তু বিশ্বাস করুন আস্তে আস্তে এটা আপনি সম্ভব করতে পারবেন যদি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে পারেন। অনেকে কান্নাকাটি করেছে দেখেছি, ঢোকেনি ভেতরে, তার আগে ফিরে গেছে। ঠিক আছে, সেটা তাদের সমস্যা থাকলে নিশ্চয়ই তারা ফিরে যাবে। বয়স্ক লোকদের জন্য অবশ্যই আমি বলবো এটা একটা বেশ কঠিন ব্যাপার, বিশেষ করে যদি বয়সের সঙ্গে শরীর কিছুটা শিথিল হয়ে পড়ে। এক হাত একটা জায়গা, আর পাথরের প্রচুর মুখ চারিদিকে রয়েছে, খোঁচা যেগুলোকে বলে, পাথরের খোঁচা। আবার কিছু কিছু জায়গায় খুব প্লেন,
পেলব হয়ে গেছে মানুষের হাতের ঘর্ষণে, সেই জায়গা দিয়ে আস্তে আস্তে গলে 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 প্রায় অনেকখানি যাওয়ার পর আপনাকে পৌঁছতে হবে যেখানে শিব বা মহাদেব অবস্থান করছে। মহাদেব যেটা অমরনাথ মন্দিরে যেটা হয়, বরফের একটা আবরণ তৈরি হয় যেটাকে আমরা মহাদেব হিসাবে বিশ্বাস করি। এখানে তেমনই কিন্তু পাথরের একটা অবয়ব, আর ওখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান রয়েছেন, কৃষ্ণের সুদর্শন চক্র রয়েছে, গণেশ রয়েছেন, এভাবে আরও অনেকগুলো মূর্তি এবং বিশ্বাস ওখানে জড়িয়ে রয়েছে ওই গুহার মন্দিরের সঙ্গে। যদি কখনো কাটরা আসেন তাহলে অবশ্যই শিবখড়ি আসবেন, মাস্ট। একটা সতর্কতা শুধুমাত্র বলবো, যারা হৃদয়কে সংরক্ষিত করে রেখেছেন, অর্থাৎ যাদের হৃদয় খুব একটা শক্তিশালী নয়, একবারই দিতে পেরেছেন কাউকে, তারা আসবেন না। কারণ ভেতরে ঢোকার পর আপনাকে বেশ কিছুটা প্রতিবন্ধকতার সামনাসামনি হতে হবে। তার জন্য বললাম, শারীরিক এবং মানসিক দুটো সুস্থতাই ভীষণভাবে প্রয়োজন। আর হৃদয় যদি দুর্বল হয় তাহলে কিছু করার নেই, নো এন্ট্রি। শিবখড়ি দর্শন করে এসে, অর্থাৎ মহাদেব দর্শন করে এসে আপনারা খাবেন কোথায়? আপনারা যেখানে স্টার্ট পয়েন্ট, ঠিক স্টার্ট পয়েন্টে নেমে এসেই দেখবেন প্রচুর ধাবা আছে বা রেস্টুরেন্ট আছে বা পাতিবাংলায় খাবার জায়গা আছে। এই খাবার জায়গাগুলোতে আপনারা এসে খাবার খেতে পারেন। অনেকেই খাচ্ছে এবং আমরা নিজেরাও খেয়েছি। আমরা খাওয়া শেষ করলাম, করে এখন বাস স্ট্যান্ডের দিকে রওনা হব, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং 4:30 টাইম দিয়েছে। আমরা কিন্তু মোটামুটি 3 ঘন্টাতে আপ অ্যান্ড ডাউন কমপ্লিট করেছি। আমরা ম্যাজিক ট্যাক্সি করে বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেখানে আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে। আমার গলায় একটা সাপ দেখতে পাচ্ছেন, এটা শিবখড়ি মহাদেব মন্দিরে ছিল শিশু সাপ। এটাকে আমি সঙ্গে নিয়ে এসেছি পুষ্প বলে। আমাদের প্রচুর পশু পাখি আছে, র্যাবিট আছে, তো তাদের সঙ্গেই থাকবে। এই 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 मत डांसो मत अरे डांसो मत, क्या करते हो? नहीं 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 नहीं, हम ले जाएंगे कलकत्ता, बहुत अच्छा अच्छा चीज़ पिलाएंगे, दूध पिलाएंगे, कला भी देंगे, दूध कला दिए सांप पूछेंगे। हाँ तो चलो चलो, नहीं 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 नहीं, हाँ আর সাপের আসল মালিক হচ্ছে এরা। আমরা ঠিক এই মুহূর্তে শিবখড়ি থেকে ফিরলাম, আর ফিরে এই যে বৈষ্ণোদেবী যাত্রার যে রাস্তা ধাপে ধাপে উঠে যাচ্ছে, অসাধারণ লাগছে। শিবখড়ি যাত্রা করে আমরা এইমাত্র বাস থেকে নামলাম, এখন ঠিক বাজে 8:30, আর সকালে শুরু করেছিলাম 8:30টায়। তার মানে মোট 12 ঘন্টা লাগলো। 12 ঘন্টার মধ্যে আমরা পায়ে হেঁটে যাত্রা করেছি, যেটা শিবখড়ি যাত্রা, সেটা লেগেছে 3 ঘন্টা। আর বাকি 9 ঘন্টার মধ্যে রয়েছে খাওয়া এবং বাসের জার্নি। সারাদিনই মোটামুটি শিবখড়ি যাত্রার জন্য সময় রাখতে হবে। শিবখড়ি যাত্রার ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে ঠিক পরের পর্বে। গুড নাইট ফ্রম কাটরা।